বয়স বাড়তেই অনেকে ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন, অর্থাৎ স্মৃতিশক্তির লোপ পেতে শুরু করে। এই কারণে ছোটখাটো অনেক বিষয় ভুলে যান কেউ কেউ। আবার অনেক কম বয়সীদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে বেশ কিছু কারণে। চিকিৎসকদের মতে ভুলে যাওয়ার অন্যতম কারণ হলো ব্রেন ফগ। এই অবস্থায় চিন্তা ধীর হয়ে যায়, মনোযোগ কমে, সাম্প্রতিক ঘটনাও মনে রাখতে সমস্যা হয়। আমাদের কিছু পারিপার্শ্বিকতা এবং দৈনন্দিন অভ্যাস স্মৃতিশক্তি নষ্ট হওয়ার জন্য দায়ী। যেমন সকালের নাস্তা না খাওয়া। অনেকে ব্যস্ততার কারণে সকালের খাবার বাদ দেন, কিন্তু এতে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পায় না। ফলে গ্লুকোজের অভাবে মস্তিষ্ক যথেষ্ট শক্তি পায় না, যা স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিজিটাল ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে আজকাল। ফলে ফোন নাম্বার, ঠিকানা, গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা এখন আর কোনো প্রয়োজন পড়ে না, কারণ সমস্ত কিছুই এআই, স্মার্টফোন, গুগল করে দিচ্ছে। জিপিএসের সাহায্যে সহজেই রাস্তা খুঁজে পাওয়া যায়, ফলে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটিও কম সক্রিয় থাকে। দীর্ঘদিন এভাবে চললে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। আবার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য অনেক সময় ভুলো মনের হয়ে যেতে পারেন। যে সমস্ত ঔষধ আপনাকে প্রশান্তি দেয়, যেমন ঘুমের সহায়ক ও ট্র্যাঙ্কুলাইজার, সেগুলো আপনার স্মৃতিশক্তিকে দুর্বল করে দিতে পারে। এছাড়া রক্তচাপের ঔষধ, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডিপ্রেসমেন্টের ওষুধগুলোও স্মৃতিশক্তিকে দুর্বল করে দিতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্ত ঔষধ গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে। রাতে শোবার আগে দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রল করার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। গবেষণায় দেখা গেছে একটানা ৩-৪ ঘন্টা ভিডিও দেখলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় এবং ঘুমের হরমোন মেলাটোনিন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ঘুমের সমস্যা ও ব্রেন ফগ তৈরি হয়। অতিরিক্ত চিনি গ্রহণ কিন্তু স্মৃতিশক্তির জন্য মোটেও ভালো নয়। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি স্মৃতিশক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্রেকফাস্ট সিরিয়াল, সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত ফলের রস, কেক, বিস্কুট, ক্যাচআপ, এগুলোতে অতিরিক্ত চিনি থাকে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে স্মৃতিনাশ, মাইগ্রেন এবং অনিদ্রার সমস্যা দেখা দেয়। এদিকে ঘরের মধ্যে অতিরিক্ত সময় কাটালে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। ভিটামিন ডি এর ঘাটতি হলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, পাশাপাশি অবসাদও বাড়তে পারে। তাই প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকার অভ্যাস করা প্রয়োজন। ডায়াবেটিক রোগে আক্রান্তদের ডিমেনশিয়া সহ স্মৃতি সমস্যা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে মস্তিষ্কের কৌশিক নামক ক্ষুদ্র রক্তকণিকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও উচ্চ মাত্রার ইনসুলিন গ্রহণের ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাই ডায়াবেটিক নিয়ন্ত্রণে না থাকলে স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা আরও বেড়ে যেতে পারে। এই বিষয়ে এখনই সতর্ক হন। পরিবারে বিশেষ করে বাবা মা কারো ডিমেনশিয়া থাকলে পরবর্তী সময়ে আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এই ধরনের ডিমেনশিয়ার ক্ষেত্রে জেনেটিক্স অন্যান্যদের থেকে বা অন্য কোনো কিছু থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বয়স বাড়তে স্মৃতিশক্তি লোপ পেতে পারে যখন এটি দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে কিংবা ক্ষতিগ্রস্ত করে স্বাভাবিক জীবনযাত্রা, তখন চিকিৎসকরা একে ডিমেনশিয়া বলেন। আলঝেইমার হলো ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ। 65 বছরের পর প্রতি 5 বছরের দ্বিগুণ হয় এই ভুলে যাওয়ার সমস্যা। তাই এই সমস্যা দেখা দিলে জীবন ধারণে পরিবর্তন আনা জরুরি, বিশেষ করে খাবার, শরীরচর্চা, সামাজিক জীবন ও ডায়াবেটিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। রোজ 7 থেকে 9 ঘন্টা ঠিকঠাক ঘুম শরীর এবং মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজন। কম ঘুমাতে ঘুমাতে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কখন কমে আসবে টেরও পাবেন না। ঘুম যদি ছাড়া ছাড়া হয় তাতেও কিন্তু সমস্যা। ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কের ঘাটতির কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে। তাই রোজ সূর্যালোকে থাকুন কিছুটা সময়, যাতে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় আপনার দেহে। প্রচুর শাকসবজি খান। হোল গ্রেইন বা গোটা শস্য দানা গ্রহণের অভ্যাস করে তুলুন। ফলমূলও খাওয়া জরুরি। মগজের ব্যায়াম করতে পারেন। শব্দের খেলা, সুডোকু, ধাঁধা প্রভৃতির মাধ্যমে মস্তিষ্কের ব্যায়াম হয়। বই পড়ুন, এর ফলে মস্তিষ্ক সচল থাকবে।
নতুন কোনো কাজ শেখার জন্য সময়ও ব্যয় করতে পারেন। শরীরচর্চাও করতে পারেন এবং শরীরচর্চা করলে মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব পড়ে, স্মৃতি ধরে রাখা সহজ হয়। আবার শরীরচর্চা করলে ঘুম ভালো হয়, মানসিক চাপ সামলানো সহজ হয়ে যেতে পারে। এই সমস্ত কিছু সম্মিলিত প্রভাবেও আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। পরিবার এবং বন্ধুদের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন, যাতে আপনার পরিবারের সাথে বন্ধুদের সাথে আনন্দময় সময় উপভোগ করতে পারেন। তাহলেও কিন্তু স্মৃতিশক্তি ভালো থাকবে। নতুন বন্ধু তৈরি করতে পারেন। আপনার সঙ্গে পছন্দে মেলে এমন কিছু মানুষকে খুঁজে বের করার চেষ্টা করুন। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।